আসসালামু আলাইকুম এয়ারড্রপ হান্টার্স, কি অবস্থা সবার? আপনারা যারা ক্রিপ্টোআরএমকে রেগুলার ফলো করেন তারা জানেন আমি গতকালকে একটি এয়ারড্রপ প্রজেক্ট শেয়ার করছি যেটা অনেকেরই বুঝতে অসুবিধা হয়েছে। তাই এই ভিডিওতে ঋতু আপু আপনাদের সহজ করে A to Z বুঝাই দিবে। আর আমরা এতদিন শুধু মাইনিং প্রজেক্ট নিয়ে কাজ করছি, 1.5 মাস হয়ে গেছে ক্রিপ্টোআরএমের জার্নি শুরু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ভালো কোনো পেমেন্ট পাই নাই। তো সবগুলা পেন্ডিংয়ে আছে, আশা করা যায় খুব শীঘ্রই হ্যামস্টার এবং অন্যান্য প্রজেক্ট থেকে পেমেন্ট পাবো। যাই হোক, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, আমরা এখন থেকে এয়ারড্রপের মেইন প্রজেক্টগুলোতেও কাজ করব আর আপনাদেরও শিখাবো। এয়ারড্রপের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন আপনারা। তো চলেন মেইন ভিডিও শুরু করা যাক। তো এটিএস এর এই এয়ারড্রপটা অনেকে দেখলাম করতে পারতেছেন না। ইভেন না পারারই কথা, কারণ যাদের এক্সপিরিয়েন্স আছে 2-3 বছরের তারাই পারতেছে না। মানে যাদের কাছে অনেক কঠিন লাগতেছে তারাই স্কিপ করছে অফারটা। কিন্তু ভাই এখানে যদি খেয়াল করেন দেখতে পারবেন $40 মিলিয়ন একটা রিওয়ার্ড পুল আছে। অ্যান্ড এটা অলরেডি বাইবিটে লিস্টিং আছে। বাইবিটে এসে আপনাদের স্পটে যদি দেখাই, এখানে এটিএস লিখে সার্চ করবেন, আপনারা দেখতে পারবেন এটিএইচ। হ্যাঁ, এই প্রথম টোকেনটাই দেখতে পারবেন, টোকেনটা কিন্তু অলরেডি লিস্টিং আছে। সো পেমেন্ট পাওয়ার সাথে সাথে এটা সেল করতে পারবেন। তার উপর বাইবিটির মতন এত বড় একটা এক্সচেঞ্জার এটা লিস্টিং আছে। অ্যান্ড সিজন 1-এ এরা কিন্তু অলরেডি পেমেন্ট করছে। অ্যান্ড সিজন 2-তে ওরা $40 মিলিয়ন একটা রিওয়ার্ড পুল রাখছে, যেটা হচ্ছে হিউজ পরিমাণ। তো দেখাচ্ছি, আপনারা সিম্পলি ইভেন্ট লিঙ্ক এইখানে একটা ক্লিক করবেন, দেন এটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পারবেন লগ ইন অপশন, এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনারা যে মেটামাক্স ওয়ালেটটা দিয়ে গ্যালাক্সি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেটা কানেক্ট করতে হবে। তো মেটামাক্সে ক্লিক করবেন। আর এটা করার জন্য অবশ্যই আপনাদের কিউই ব্রাউজার লাগবে, যেটা আমি আমার একটা ভিডিওতে দেখাই দিছি, 50 মিনিটের একটা ভিডিও, ওইটাতে দেখাই দিছি। তো আবার লগ ইনে ক্লিক করবেন, মেটামাক্সে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে অটোমেটিক মেটামাক্সে নিয়ে যাবে। সেখানে গিয়ে আপনি পাসওয়ার্ডটা বসায় অ্যাপ্রুভ করবেন। তারপর আবার যখন লগ ইনে এসে এগেইন আবার এখানে ফিরে আসবেন, লগ ইনে এসে মেটামাক্সে ক্লিক করবেন। তারপর উপরে দেখেন 3 ডট বাটন, আবার বলতেছি এটা করার জন্য আপনাদের কিউই ব্রাউজার লাগবে। তো এখানে এসে মেটামাক্স, এখানে 1 লেখা দেখবেন, একটা নোটিফিকেশন এসেছে, তো এখানে ক্লিক করবেন। আপনি পাসওয়ার্ডটা বসাবেন। আপনার যদি 2-3টা করে অ্যাকাউন্ট থাকে এখানে দেখতে পারবেন আপনার যেটায় যে ওয়ালেটে অ্যাকাউন্টটা খুলছিলেন সেটা কানেক্ট করবেন। আমি এটাই খুলছিলাম, সো এটা কানেক্ট করতেছি। সুইচ টু ডিচ অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে কানেক্ট করছিলাম, সো এটা সিলেক্ট করলাম অ্যান্ড এটা সিলেক্ট করলাম। তারপর নেক্সটে ক্লিক করবেন, এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। লোডিং নিচ্ছে, এটা হয়ে গেছে। তারপর ব্যাকে চলে যাবেন। ব্যাক করে আসার পর এখান থেকে ব্যাক না হলে উপর থেকে ক্রস করবেন, ওই কর্নার থেকে ক্রসে ক্লিক করবেন। তারপর আবার এখানে নিয়ে আসতে পারে, তো আবার ইভেন্টে ক্লিক করবেন, ওপেন করবেন। বা এটা প্রচুর ঝামেলা, আপনাদের একবারে হয়ে যেতে পারে, আমার একটু ঝামেলা দেখাচ্ছে অন্য একটা কারণে। তো যাই হোক, আপনারা এখান থেকে লগ ইনটা করে নেবেন। ওকে, আমি আরেকবার করে নিচ্ছি লাস্ট বার। তো মেটামাক্সে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনাদের যদি এরকম দেখে আমার মতন সেম, আপনারা যেটা করবেন রানিং ইন কিউই ব্রাউজার, সরি ওপেন ইন কিউই ব্রাউজার, এখানে একটা ক্লিক করবেন, ওপেন ইন। তো এখানে ক্লিক করার পর হোপফুলি হয়ে যাবে এখন। হ্যাঁ, তো এখন যদি লগ ইনে ক্লিক করি, মেটামাক্স সিলেক্ট করি, তো মেটামাক্সটা সিলেক্ট করার পর উপর থেকে ক্রস করবেন, দেন হচ্ছে একটু উপরে গিয়ে 3 ডট বাটনটা দেখতে পারবেন, এখানে যাবেন। আচ্ছা, নোটিফিকেশনটা আসে নাই, আরেকবার করে দেখি। নোটিফিকেশনটা এসে গেছে, আপনারা এই দিকে ক্লিক করবেন, এই দিক করে নোটিফিকেশনটা আসে যেমন হয়। হ্যাঁ, আপনারা প্রথমে ক্লিক করবেন, মার্ক করে দেখাচ্ছি, এইখানে ক্লিক করবেন, এইখানে, দেন আপনার নোটিফিকেশনটা এসে যাবে। তো 3 ডট বাটনে গেলে দেখতে পারবেন মেটামাক্স, এখানে ক্লিক করার পর আপনার পাসওয়ার্ডটা বসাবেন। তারপর আপনার যে ওয়ালেটটা
আগে থেকে কানেক্টেড ছিল ওইটা ক্লিক করবেন, সিলেক্ট করবেন, দেন নেক্সটে ক্লিক করবেন, কনফার্ম করবেন। তো কনফার্ম করার পর একটু ওয়েট করবেন। দেন আবার যদি এখান থেকে ফিরে যাই আমরা ব্যাকে, এবার হয়ে যাওয়ার কথা। অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে অনেক কষ্টের পর। তো এখানে আপনার থ্রি ডট বাটনে যাওয়ার পর, সরি থ্রি ডট না, এইখানে দেখতে পারবেন আপনার প্রোফাইলটা। তো প্রোফাইলে ক্লিক করলে আপনার এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনার ওয়ালেটটা অ্যান্ড আপনার টুইটার অ্যাকাউন্ট, কিন্তু এটা কানেক্ট করতে হবে। টুইটার অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ডিসকর্ড অ্যাকাউন্ট, এই সবগুলো কানেক্ট করতেই হবে, মাস্ট, না হলে হবে না। তো সোশ্যাল অ্যাকাউন্টে যদি চলে আসেন, প্রোফাইল আমি আবার দেখাচ্ছি কোথায় থেকে দেখতে পারবেন। তো প্রথমত এই প্রোফাইলে আসার পর এইখানে একটা ক্লিক করবেন, দেন আপনারা সি সেটিংসে এখানে একটা ক্লিক করবেন, তারপর হচ্ছে সোশ্যাল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে আপনার ইমেলটা বসাবেন, কোড টোড দিতে হতে পারে, এটা করবেন। তারপর হচ্ছে নিচে টুইটার অ্যাকাউন্ট, এটা কানেক্ট করবেন, ডিসকর্ড, তারপর হচ্ছে টেলিগ্রাম অ্যাকাউন্ট, এই তিনটা অবশ্যই কানেক্ট করবেন। আর হচ্ছে ইমেলটা আপনার করে রাখবেন, মানে সিলেক্ট করে রাখবেন। আর এগুলো যদি না পারেন তাহলে আপনার ইউটিউবে সার্চ দিবেন, পেয়ে যাবেন, অনেক ভিডিও পাবেন, হাজার হাজার ভিডিও আছে এখানে। আর আপনার নাম টাম প্রোফাইল সব কিছু বসাবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা একটু ভালো দেখাবে। অথচ এখানে জয়েন করেছে মাত্র 8 জন, বিশ্বাস হয়? যাই হোক, প্রত্যেকে কাজটা করে রাখবেন, যত কষ্টই হোক, যত যাই হোক, কারণ এখান থেকে হিউজ পরিমাণে একটা রিওয়ার্ড পাবেন ইনশাল্লাহ। তবে একটু সময় লাগবে, 1 মাস 2 মাস সময় লাগবে। প্রথম থেকে দেখাচ্ছি, মনোযোগ সহকারে দেখবেন, একটু ঝামেলা লাগবে, বাট করে রাখবেন। তো প্রথমত যেটা করবেন, এখানে একটা ক্লিক করবেন। এগুলো হয়তো আপনারা করছেন ভাইয়া যে ভিডিওটা দিছিল সেটা দেখে। তারপর আমি দেখাচ্ছি, আপনারা যারা করছেন তারা এইটুকু টেনে দিতে পারেন। ওকে, তো এখানে ক্লিক করার পর আপনারা এখানে টুইটারে লাইক অথবা ফলো করতে হবে, এখানে একটা ফলো করে দেবেন। ফলো করার পর ব্যাকে চলে যাবেন। ওদের টুইটারে ফলোয়ার কম হলেও ডলার কিন্তু মারাত্মক দেয়, সিজন 1-এ দিয়েছিল। ওকে, তো টুইটারে ক্লিক করার পর, ওকে, তো এখানে লোডিংয়ের যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করবেন। এটা মেবি টাইম নেবে, আপডেট ফ্রিকোয়েন্সি এভরি 1 মিনিট। ওকে, তো এটা কমপ্লিট হয়ে গেছে। তো 2 নম্বরে ক্লিক করবেন, এইখানে ফলো করে দেবেন, অবশ্যই ফলো করতে হবে। যেখানে লাইক করতে বলবে সেখানে লাইক করতেই হবে, মাস্ট। নাহলে আপনার গ্যালাক্সিতে এগুলো ধরে ফেলে যে আপনি টাস্কটা কমপ্লিট করেন নাই। তো করে দেবেন, সমস্যা কি। অ্যান্ড এইখানে এসে যদি আপনার টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করতে বলে লগ ইন করে নেবেন জিমেল আর পাসওয়ার্ড দিয়ে। তো এখানে আপনারা ফলো করে দেবেন, ওদের ফলোয়ার অনেক আছে। সো ফলো করার পর ব্যাকে চলে যাবেন। ব্যাক করার পর জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এই যে এখানে একটা বাটন দেখবেন এরকম, এখানে একটা, এই যে এখানে একটা ক্লিক করবেন। এটা 1 মিনিট টাইম নেবে। তো নেক্সট একটু ওয়েট করবেন। হ্যাঁ, হয়ে গেছে। তো জয়েন দ্য এথির ক্লাউড টু অন টেলিগ্রাম। ওকে, তো এখানে একটা ক্লিক করবেন, টেলিগ্রামে জয়েন হতে হবে। আর যেটা বলছিলাম যে গ্যালাক্সিতে আপনার টেলিগ্রাম, ডিসকর্ড, টুইটার তিনটা অবশ্যই কানেক্ট করবেন, যদি না পারেন ইউটিউব থেকে ভিডিও দেখে নেবেন। ওকে, তো এখানে আসার পর আপনারা জয়েনে ক্লিক করবেন নিচে। তো জয়েনে ক্লিক করার পর এখান থেকে ব্যাকে চলে যাবেন। আরেকটা ইম্পর্টেন্ট কথা, আপনারা এই গ্যালাক্সিতে যে টেলিগ্রামটা কানেক্ট করেছেন, এইখানে আপনার সেই টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে গ্রুপে জয়েন করতে হবে। যে টুইটারটা কানেক্ট করছেন সেই টুইটার অ্যাকাউন্ট দিয়ে আপনাকে ফলো করতে হবে। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট, যে ডিসকর্ড অ্যাকাউন্টটা কানেক্ট করছেন আপনার এই গ্যালাক্সির সাথে, সেই ডিসকর্ড অ্যাকাউন্ট দিয়ে জয়েন করতে হবে। সো ওইগুলো অ্যাকাউন্ট লগ ইন রাখবেন। তো এখানে আমি জয়েন করে নিয়েছি টেলিগ্রামে, তো এখানে একটা ক্লিক করি। এটা হয়ে যাওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব, মানে পরবর্তী টাস্ক কমপ্লিট করব। তো
এখানে একটু ওয়েট করবেন, এটা হয়ে যাওয়ার কথা। মাশাআল্লাহ এটা হয়ে গেছে। তারপর এই 3টা হচ্ছে ইম্পর্ট্যান্ট, এইগুলো কেউ পারতেছে না। ওকে, দেখি কি এটা হচ্ছে হ্যাভ দ্য নিউবি সোশ্যাল রোল ইন এথের। ওকে, এখানে আচ্ছা ওয়েট, আমি প্রথমত চেক দিয়ে নিই যে আমার কোন ডিসকর্ড অ্যাকাউন্টটা লগ ইন আছে। আমার নিজেরই মনে নেই, আপনারা এভাবে চেক দিয়ে নেন যদি ভুলে যান। তো এখানে আমার লগ ইন আছে rimu086030। ওকে, তো এইটা আমি প্রথমত আমার ডিসকর্ড অ্যাকাউন্টে লগ ইন করে নিই যদি লগ ইন না থাকে। সো সব ঠিকঠাক, তো এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে ওয়েট করতে হবে, কোথাও কাটা যাবে না, টাচও করা যাবে না। ওকে, তো এখানে ক্লিক করার পর আপনাকে অ্যাকসেপ্ট ইনভাইট, এইখানে একটা ক্লিক করবেন। তারপর আপনাকে সরাসরি অ্যাপের মধ্যে নিয়ে যাবে, কোথাও টাচ করা যাবে না, ওয়েট করবেন, সম্পূর্ণভাবে ওয়েট করবেন। হ্যাঁ, তারপর এখানে অ্যাকসেপ্ট ইনভাইট, এখানে একটা ক্লিক করবেন। নিচে দেখবেন অ্যারো বাটন, এখানে একটা ক্লিক করবেন। আচ্ছা সরি, প্রথমত ভেরিফাই ইওর ফোন নাম্বার। ওকে, তো নাম্বারটা ভেরিফাই করতে হবে, না হলে হবে না। নাম্বারটা ভেরিফাই হয়ে যাওয়ার পর এখানে একটা ক্লিক করবেন অ্যারো বাটনে। তো নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে, নিচে টিক বাটন করবেন অ্যান্ড কমপ্লিটে ক্লিক করবেন। তো কমপ্লিটে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। তো আচ্ছা, ও এগেইন এখানে ক্লিক করবেন। আচ্ছা, হয়ে গেছে এটা। এইখানে দেখতে পারবেন এরকম, প্রথমত যেটা করবেন সেটা হচ্ছে ভেরিফাই করতে হবে। এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখি কি বলে, in order to get full access to the server you must complete the following verification. Click on verify to get started. ওকে, প্রথমে ভেরিফাইতে ক্লিক করবেন এখানে। ওকে, তো এখানে ক্লিক করার পর আপনারা তো এখানে ওরা বলতেছে একটা কাজ করতে হবে, আমি দেখাচ্ছি কি করতে হবে। ভেরিফাইতে ক্লিক করার পর এরকম একটা মেসেজ আসবে, কন্টিনিউতে ক্লিক করলে হবে না, ব্যাকে চলে যাবেন। এইখানে ইউ অপশনে যাবেন, নিচে ইউ, এখানে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে যাবেন। এখানে দেখবেন ডিরেক্ট মেসেজ শো ফ্রেন্ডস, এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে ব্লক করে দিবেন। ওকে, তো এটা ব্লক হয়ে গেছে। অ্যান্ড হচ্ছে ফিল্টার অল ডিরেক্ট মেসেজ, ওয়েট, হ্যাঁ, মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এটা, এটা আপনারা অফ করে দিবেন। ইয়েসে ক্লিক করবেন, হয়ে গেছে। মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এইটা। প্রাইভেসি অ্যান্ড সেটিংসে চলে আসার পর আপনারা এখানে অ্যালাউ ডিরেক্ট মেসেজ ফ্রম সার্ভার মেম্বার্স, এইটা অফ করে দিবেন। এই জন্যই কারোর হচ্ছিল না এই কাজটা। আচ্ছা, তো এটা অফ করে দেওয়ার পর আপনারা, আচ্ছা অফ করে দেওয়ার পর এটা ব্যাকে চলে যাবেন। আর হচ্ছে হ্যাঁ, সব কিছু ঠিক আছে, ব্যাকে চলে যাবেন। এখন ব্যাকে আসার পর হোমে আসবেন, নিচে থেকে হোমে আসার পর চ্যানেলে চলে আসবেন। আপনার এই থ্রি চ্যানেল আসার পর আবার ভেরিফাইতে ক্লিক করবেন। এখন যদি কন্টিনিউতে ক্লিক করেন হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এখন কন্টিনিউতে ক্লিক করবেন আবারও। এখানে একটা কোড দিবে, সেই কোডটা এখানে বসাইতে হবে। বাটনে ক্লিক করতে হবে, এখানে আছে 564 তারপর হচ্ছে 165 কোডটা বসানোর পর অটোমেটিক ভেরিফাই হয়ে, হ্যাঁ এটা কিন্তু অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে। ইউ হ্যাভ বিন ভেরিফাইড। তো ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এখন দেখতে পারবেন অনেকগুলো অপশান আছে, এখানে জেনারেলি ক্লিক করবেন, জেনারেল। তো জেনারেলি ক্লিক করার পর এখান থেকে কিছু মেসেজ দেবেন, যেমন হাই, হ্যালো,
ওকে, এখানে আবার আরেক কাহিনী, ফেল টু সেন্ড মেসেজ, হোল্ড ফর অপশন। এখানে কাহিনী হচ্ছে এই মেসেজগুলো আপনি সেন্ড করতে পারবেন না গ্রুপে। এখানে লিখে দিছে যেমন হচ্ছে, হেই প্লিজ ডোন্ট স্প্যাম দ্য চ্যানেল উইথ হ্যালো, হে, হাই, মানে এইগুলো আপনারা সেন্ড করতে পারবেন না। হ্যান্ড আমাকে 30 সেকেন্ডের জন্য ব্লক করছে ভাই। হ্যাঁ ঠিকই আছে, এত বড় একটা আপনার রিওয়ার্ড পুল, এত প্রায় $40 মিলিয়ন। সো এইখানে ওরা যা খুশি করতে পারে, অনেক বড় বড় সিকিউরিটি রাখছে যাতে ওদের কম রিওয়ার্ড দিতে হয়। আশা করি আপনাদেরকে বারবার বোঝাইতে হবে না যে এটা কত বড় একটা রিওয়ার্ড দিবে, অ্যান্ড আপনারা এটা মিস করবেন না যেভাবেই হোক, বাই হুড অর বাই কুকড, এটা আপনাকে কমপ্লিট করতেই হবে। তো হাই, হ্যালো, হোম এগুলো দেওয়া যাবে না, এখানে ডিরেক্ট লিখবেন গুড মর্নিং, আচ্ছা, বা অন্য যে কোনো কিছু আপনারা লিখতে পারেন। একটা ইমোজি অ্যাড করে দিলাম। ওকে, সেন্ট কেন হচ্ছে না বুঝতে পারছি না। আচ্ছা, কোনো কারণে আমার সেন্ট বাটনটা এখানে শো করতেছে না। আচ্ছা, এখন বুঝতে পারলাম, কারণ এখানে টাইম উঠতেছে, আমি অলরেডি একটা মেসেজ দিয়ে ফেলছি, তাই জন্য এখানে টাইম উঠছে 3 মিনিট, মানে হচ্ছে 2 মিনিট 40 সেকেন্ডের মধ্যে আমি কোনো মেসেজ দিতে পারবো না। আচ্ছা যাই হোক, তো 3 মিনিট পর পর দুইটা করে একটা করে মেসেজ দিবেন এখানে, জানি ওরা বুঝতে পারে আপনারা এখানে অ্যাক্টিভ আছেন। তো জেনারেল শেষ। এখন আপনারা যেটা করবেন, জিএন এখানে একটা ক্লিক করবেন, এখানে লিখে দিবেন জিএম, এটাই লিখতে হবে জিএম। মেসেজ সেন্ড হয়ে গেছে, তো ব্যাকে চলে আসবেন, দেন হচ্ছে নিউবি, এখানে একটা ক্লিক করবেন, এখানে কিছু একটা লিখে দেবেন, যেমন হচ্ছে ওয়াও, মেসেজ সেন্ড হয়ে গেছে। তারপর হচ্ছে আপনারা এইখানে যদি চলে আসেন, সিজন 2 FAQ, এইখানে আসলে দেখতে পারবেন একটা রিয়েক্ট দিবেন। রিয়েক্ট দেওয়ার পর এখানে দেখতে পারবেন সমস্ত ডিটেলস বলে দিয়েছে কী কী করতে হবে। সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে হাউ টু গেট দ্য নিউবি গেটার। ওকে, আই থিঙ্ক আমাদের কাজটা কমপ্লিট, অ্যাক্টিভিটি আমরা দেখাই দিছি, আমরা ভেরিফাই করে ফেলছি। ব্যাকে চলে যাব গ্যালাক্সিতে। ওকে, তো দেখা যাক কি হয়, এখন হওয়ার কথা। হ্যাঁ এটাই, এখানে একটু ওয়েট করতে হবে। কিন্তু এসে গেছে। ব্যাগে আসার পর হয় কি, আপনাকে আবার আবার লগ ইন করতে হয়, এইটা খুব বিরক্তিকর। তো যাই হোক, আসার পর আবার লগ ইন করতে বলতেছে, লগ ইন করে নেবেন। টামাক্সি নিয়ে গেছিলো, তো এখান থেকে আমি লগ ইন করলাম, মানে অ্যাকসেপ্ট করলাম। তো এখন এইখানে যদি একটা ক্লিক করেন, দেখা যাক হয় কি না। প্লিজ ইউজ টু ফিনিশ দ্য টাস্ক অ্যান্ড ট্রাই এগেইন, ভেরিফিকেশন ফেইল্ড। ওকে, আচ্ছা গাইস, ডিসকর্ডের প্রথম টাস্কটা কমপ্লিট হয়েছিল না, ফিল্ড দেখেছিল, তার কারণ আমি এখন বিস্তারিত বলতেছি সব কিছু। দেখেন, ডিসকর্ডের 3টা টাস্ক আছে। প্রথমত এটা নিউবি ক্যাটার অথবা চ্যাটার, যাই হোক, হ্যাঁ নিউবি চ্যাটার, আর এটা হচ্ছে আপনার নিউবি সোশ্যাল, আরেকটা হচ্ছে নিউবি। এই রোলটা পাবেন এই উপরের 2টা কমপ্লিট করলে। ওকে, তো এখন দেখাই, প্রথমত এইটা পাবেন কীভাবে। এইটা পাওয়ার জন্য নিউবি চ্যাটারের জন্য ডিসকর্ড সার্ভারে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি প্রতিদিন 10টা থেকে প্রতিদিন 10-15টা মেসেজ করবেন ওদের জেনারেল সার্ভারে। তারপর হচ্ছে যে কয়টা কনভারসেশন আপনার
গ্রুপ অথবা চ্যানেল আছে ছোট ছোট, সবগুলোতে মেসেজ করবেন। সবগুলোতে মেসেজ করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, এবং যত বেশি করবেন তত তাড়াতাড়ি এটা আপনি পেয়ে যাবেন। ওকে। আর একটা কথা, আপনার ওই গ্যালাক্সিতে যে ডিসকর্ড অ্যাকাউন্ট আছে সেই ডিসকর্ড দিয়ে টাস্কগুলো কমপ্লিট করতে হবে, মাস্ট, না হলে হবে না। তো আপনি মেসেজ টেসেজ দিবেন, তারপর হচ্ছে অ্যাক্টিভ থাকবেন, সব কিছু করবেন, দেন অটোমেটিক এই রোলটা পেয়ে যাবেন। আর অবশ্যই আমি পরবর্তীতে ভিডিও দিব। এখন নিউভি সোশ্যাল, যেটা হচ্ছে ডিসকর্ডের প্রথম টাস্ক, এইটা যেভাবে কমপ্লিট করবেন, এখানে দেখেন ওরা বলছে মেক 10 পোস্ট অন এথি রিলেটেড টু সিজন 2। সিজন 2 নিয়ে ওদের গ্রুপে 10টা পোস্ট করতে হবে, অথবা আপনি ফেসবুকে পোস্ট করবেন। আচ্ছা, এটা আমি বুঝি নাই ভালোভাবে, তবে আপনারা যেটা করবেন, সিজন 2 নিয়ে ওদের এই জেনারেল যেটা আছে, ওয়েট, হ্যাঁ এই হচ্ছে জেনারেল। এই জেনারেল এসে সিজন 2 নিয়ে কিছু বলবেন, যেমন হচ্ছে যে একজন বলছে নাইস প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এইভাবে আপনারা প্রতিদিন 10 থেকে 15টা মেসেজ করবেন, কিছু বলবেন, সিজন 2 নিয়ে কিছু একটা বলবেন। বলার পর যেমন হচ্ছে নাইস প্রজেক্ট ইন সিজন 2, এটা বললেন। এইভাবে কিছু পোস্ট করবেন আর ওদের গ্রুপে। তারপর হচ্ছে নিউবি, এইখানে আপনারা মেসেজ করবেন, এনিথিং, যা কিছু মেসেজ করতে পারেন। জাস্ট জাস্ট মেসেজ করে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। তারপর হচ্ছে জিএমজিএন, এখানে প্রতিদিন গুড মর্নিং আর হচ্ছে গুড নাইট বলতে হবে, মানে প্রতিদিন 2বার মেসেজ দেবেন। এখানে জিএম সকালে একবার আর হচ্ছে রাত্রে একবার। ভাই রিওয়ার্ড কিন্তু হিউজ পরিমাণ, তাই এটুকু কষ্ট করতে হবে। আমি ভাই এর জন্য যা খুশি করতে পারবো, এটা আমি মিস করব না, কখনোই না। সো এই 3টা গ্রুপে আপনারা মেসেজ দেবেন, আরও খুঁজে দেখবেন কোথাও মেসেজ দেওয়ার অপশন আছে কিনা, যদি থাকে তাহলে ওখানে মেসেজ দেবেন। আর যেটা বললাম, এভাবে অ্যাক্টিভ থাকবেন, আপনারা নিউ বিচ যেটা পেয়ে যাবেন। আর হচ্ছে সোশ্যালের জন্য যেটা বলছে ওরা, মেক 10 পোস্ট, মানে আপনারা ফেসবুকে প্রতিদিন একটা করে সিজন 2 নিয়ে পোস্ট করবেন। এখন কি পোস্ট করবেন, যেমন হচ্ছে ওদের এই যে এই পিকটা সেভ করবেন। পিকটা সেভ করার পর আপনারা জাস্ট ওয়েট, হ্যাঁ পিকটা এভাবে সেভ করবেন, এখান থেকে সেভ হয়ে যাবে। তো সেভ ইমেজ সেভ, তো সেভ হয়ে যাওয়ার পর আমাদের টেলিগ্রামের চ্যানেলে যে ডিসকর্ডের যে লিঙ্কটা আমরা দিছিলাম, সেই লিঙ্কটা কপি করবেন। আর আপনার ফেসবুকে গিয়ে লিখবেন, পোস্টটা অবশ্যই পাবলিক হতে হবে। আপনার ফেসবুকে প্রোফাইল পাবলিক করবেন, আর হচ্ছে আপনার পোস্ট যেটা করবেন সেটাও পাবলিক করবেন। তো গ্যালাক্সির ওই লিঙ্কটা কপি করে আপনি উপরে লিখে দেবেন নাইস প্রজেক্ট সিজন 2, এভরিওয়ান জয়েন দিস প্রজেক্ট, জাস্ট এইটা লিখে আর এই পিকটা দিয়ে ফেসবুকে পোস্ট করবেন। আশা করি এইটুকু পারবেন। তো প্রতিদিন একটা করে পোস্ট করবেন। আপনি যদি একদিনেই 2টা করেন অথবা একদিনে 10টা পোস্ট করবেন, ওরা কাউন্ট করবে না। এখানে বলে দিছে দেখেন, এই যে পোস্টিং 10 টুইটস ইন 1 ডে ওন্ট কাউন্ট, মানে একদিনে যদি 10টা পোস্ট করেন বা একের অধিক পোস্ট করেন সেটা কাউন্ট হবে না। তো যাই হোক, প্রতিদিন ফেসবুকে একটা করে পোস্ট করবেন টানা 10 দিন। 2 নম্বরে যেটা বলছে পোস্ট 1 টুইট ডেইলি ফর 10 ডেজ, প্রতিদিন একটা করে আপনার টুইটারে পোস্ট করতে হবে সিজন 2 নিয়ে। তো আমি যেটা বললাম যে এই পিকটা দিবেন, আর হচ্ছে আমাদের আপনার আপনার রেফারেলিংটা শেয়ার করতে পারেন, সমস্যা নেই। তবে যদি না পারেন অত ঝামেলায় যায় না। আমাদের চ্যানেলে যে গ্যালাক্সি লিঙ্কটা আছে, এই যে এই লিঙ্কটা যাচ্ছে ইভেন্ট লিঙ্ক, এইটা জাস্ট আপনারা কপি করবেন আর ওই পিক সহকারে লিখবেন নাইস প্রজেক্ট। তো ওইভাবে লিখে প্রতিদিন টুইটারে একটা করে পোস্ট করবেন, এটা মাস্ট বি করতে হবে। 10 দিন পর এসে আপনি এই রোলটা পেয়ে যাবেন। অবশ্যই প্রতিদিন কাজ করবেন এবং প্রতিদিন আমি আপনাদেরকে মনে করাই দেব, সমস্যা নেই, প্রতিদিন আপনাদেরকে মনে করাই দেব যে একটা করে পোস্ট করেন। তো আজকে তো অবশ্যই করবেন, কালকে আমি মনে করে দেবো, আপনাদের চিন্তা নেওয়ার কোনো প্রয়োজন নাই। লাস্টে দেখেন ওয়ান্স ইউ হ্যাভ ডান এনাফ প্রমোশন, মানে হচ্ছে এই থিয়ে নিয়ে আপনি যখন পর্যাপ্ত পরিমাণে ওদেরকে প্রমোশন করবেন আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে, তখন ওদের সিএমের সাথে কন্ট্যাক্ট করতে হবে। মানে এই চ্যানেলের যে সিএম আছে, ম্যানেজার আছে, ওদেরকে ওনাকে মেসেজ করে
আপনাকে দেখাতে হবে আপনি টুইটারের 10 দিন যে পোস্ট করছেন সেই 10টা স্ক্রিনশট নেবেন, আর ফেসবুকে যে পোস্ট করছেন সেই ফেসবুক থেকে 10টা স্ক্রিনশট নিয়ে আপনি সিএমকে মেসেজ করবেন, ইনবক্সে দিবেন, আপনি রোলটা পেয়ে যাবেন। উনি আপনাকে রোলটা দিয়ে দিবে 10 দিন পর। এবং আমি আবারও বলতেছি 10 দিন পর আমি আবার একটা ভিডিও দেব এই এটা নিয়ে, আর হচ্ছে প্রতিদিন আপনাদেরকে মনে করাই দেব যে একটা করে পোস্ট করেন। সো চিন্তা নেওয়ার কোনো কারণ নাই, আপনি জাস্ট 10 দিন একটা না পোস্ট করেন, এটুকুই। এটা আমি আবারও বলতেছি, এটা কেউ মিস করবেন না। $40 মিলিয়ন একটা রিওয়ার্ড পুল আছে, মিস করবেন না। এটা কিন্তু সবাই করবে না, এটা এত পরিমাণে ঝামেলা যে এটা কেউ করবে না। আর একটা ইম্পর্ট্যান্ট কথা, এই প্রজেক্টে, গ্যালাক্সি প্রজেক্টে আপনার যতজন জয়েন করবে, ধরেন 10,000 জন জয়েন করলো, $40 মিলিয়ন ওই 10,000-এর মধ্যেই আপনার রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন করবে। যদিও তার বেশি জন জয়েন করবে, যেমন 1 লক্ষ অথবা 2 লক্ষ জয়েন করবে, এর বেশি না। তো 1 লক্ষ মেম্বার যদি জয়েন করে, ওই ডলার সমস্তগুলা সমানভাবে 1 লক্ষ মানুষদের মাঝে আপনার ডিস্ট্রিবিউট করবে, ভাগ করে দেবে। সো বুঝতে পারতেছেন আশা করি কী পরিমাণের একটা রিওয়ার্ড এখান থেকে পাবেন। আর এখানে কয়েনটা তো অলরেডি বাইবিটে লিস্টিং আছে। ওকে, তো এটা প্রথমটা পাওয়ার জন্য আপনাকে ডিসকর্ডে মেসেজ দিতে হবে। যতগুলো কনভারসেশন আপনার গ্রুপ খোলা আছে সবগুলোতে মেসেজ করবেন উড়াধুরা। 2 নম্বরটা, একটানা 10 দিন আপনার ফেসবুকে এবং টুইটারে পোস্ট করবেন সিজন 2 নিয়ে। অবশ্যই লিঙ্ক এবং পিকচারটা অ্যাড করে দিবেন, আর নিজে থেকে কিছু লিখবেন। নিজে থেকে কিছু না লিখতে হবে না, যেমন নাইস প্রজেক্ট, ওয়াও অ্যামেজিং প্রজেক্ট, এভরিওয়ান জয়েন আস, এভাবে কিছু একটা লিখবেন। আর 10 দিন পরে সে কীভাবে সিএমকে পাঠাবেন সেটার একটা ভিডিও আমি দিব। আপনার কাজ একটাই, 10 দিন একটানা পোস্ট করবেন, ব্যাস এটুকুই। আর 3 নম্বর যেটা পাবেন, 3 নম্বরে বলছে এই 2টা কমপ্লিট করলেই 3 নম্বরটা পেয়ে যাবেন, ইজি। সো 10 দিন পর আপনার এই টাস্কটা কমপ্লিট হবে, বুঝতে পারছেন? এই হচ্ছে কাহিনী। এইভাবে মনে হয় কেউ বুঝাইতে নেই, আর ভিডিওটা একটু বড় হয়ে গেছে, বাট কাজের ভিডিও, অ্যান্ড অবশ্যই এটা আপনার অর্থিত হবে যদি আপনি কাজটা করেন। সো প্রত্যেকেই করবেন, এবং 10 দিন পর এই 3টা রোলই আপনি পেয়ে যাবেন, বুঝতে পারছেন? মাত্র 8জন ব্যক্তি টাস্কটা কমপ্লিট করছে। টাস্কগুলো আমি দেখেছিলাম প্রথমে, মাত্র 8জন মানুষ এই টাস্কগুলো কমপ্লিট করছে ধৈর্য সহকারে। সো দেখা যাক কতজন জয়েন করে। আপনারা প্রতিদিন একটা করে পোস্ট করবেন, আমি প্রতিদিন মনে করে দেবো, আর 10 দিন পর কী করবেন সেটা আমি বলে দেবো ভিডিও সহকারে। সো প্রত্যেকে কাজগুলো করবেন। ধন্যবাদ।